এই যে এই পাশে বাংলাদেশ, আর এই পাশে আমরা ইন্ডিয়াতে চলে আসছি। কাকা, আমরা এদিক দিয়ে জাফলং যেতে পারবো? হ্যাঁ। হেঁটে হেঁটে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? বিএসএফ বা না, বিজিবি? না, 1 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। সবাইকে হৃদয় এক্সপ্লোর চ্যানেলের নতুন আরো একটি ভ্রমণের গল্পে স্বাগত জানাচ্ছি। আজকে এই 15 মে 2026 আমরা রয়েছি এই মুহূর্তে বিছানাকান্দি। গত পর্বে আপনাদেরকে বিছানাকান্দি দেখিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি পান্থমাই ঝর্ণা হয়ে খাসিয়াপুঞ্জি, তারপর যাব জাফলং। এই অভিজ্ঞতাগুলো থাকবে এই পর্বে, দেখতে থাকুন আপনারা। সময়টি ছিল দুপুর ঠিক 12:30। সবাই ছিল বেশ ক্ষুধার্ত। আদারপাড় বাজার থেকে কিনে আনা ব্রেড, কলা আর বিস্কুটের রেশনগুলো সবার হাতে দেওয়া হচ্ছিল। এই রেশনগুলোই ছিল অল্প আহারে পূর্ণ ক্ষুধা মেটানোর সামান্য চেষ্টা মাত্র, আর সেগুলি আমরা তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম। দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো ভারতের মেঘালয় রাজ্যের। আজকে আমরা এই পাহাড়ের পাদদেশ ধরে হাঁটবো। সকালে নাস্তার পর সবাই একটু স্বাভাবিক, তাই হাঁটার গতি কিছুটা বেড়েছে। মেঘালয়ের পাহাড়গুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য পান্থমাই গ্রাম। যাওয়ার পথে দেখতে পাবো কুলুমছড়া, লক্ষণছড়া ঝর্ণা, বাংলাদেশ ভারত বর্ডার, মেঘালয় পাড়া, সীমান্ত গ্রাম এবং পান্থমাই গ্রামের অপরূপ সৌন্দর্য। তবে আসল স্বাদ পাবো পান্থমাই গ্রামে। সেখানে দুপুরে খাবার খেয়ে চলে যাব অপার্থিব সৌন্দর্যমণ্ডিত জায়গা মায়াবতী ওয়াটারফলসে, যেটি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ে অবস্থিত। চলুন এবার মেঘালয়ের পাদদেশ ধরে হাঁটতে শুরু করি। ওপাশে ইন্ডিয়া বর্ডার সাইড, আমরা একদম বর্ডারের পাশ ধরে হাঁটবো আজকে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, রেইনকোট পরে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলাম বাংলাদেশ ভারত সীমান্তবর্তী জায়গা দিয়ে আমরা হেঁটে যাবো, অর্থাৎ নোম্যান্স ল্যান্ড যে জায়গাটি, সেই জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। দেখুন একদম এই জায়গাটি ঝর্ণা দেখা যাচ্ছে, ক্যামেরাতে আসছে না, খুব সুন্দর দেখাচ্ছে, একদম ছোট দেখাচ্ছে, কিন্তু ঝর্ণার পানির গতি অনেক বেশি, এখান থেকে শব্দ শোনা যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন ঝিরিপথ, আর পানির ঢেউ দেখেন, আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন পানির স্রোতের কি অবস্থা, এত বেশি পানি। আমরা যাব জাফলং পান্থমাই হয়ে। পাহাড়ি ছেলেমেয়েরা এই যে জমির মধ্যে তারা মাছ ধরার ট্রাই করছে, আমি আপনাদের দেখাচ্ছি যে সামনে তারা মাছ ধরার ট্রাই করতেছে। মাছ পাওয়া যায় কোথায় দেখি, আমাকে একটু দেখাও না। ওয়াও, অনেক মাছ তো, বাহ দারুণ তো। কই মাছের বাচ্চা দেখতে পাচ্ছেন, কই মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, এই ছোট ছোট বাচ্চা, এগুলো একটু বড় হোক না, দেখি দেখি মাছ পাও কিনা তোমরা। বাহ বাহ দারুণ তো, ওরা অনেক মাছ পাচ্ছে। দেখি দেখি কিভাবে ধর, আমাকে একটু দেখাও না, আপনাদেরকে দেখাচ্ছি ওরা মাছ ধরছে। আসো আসো দেখি কিভাবে ধরো। দেখুন এই যে এভাবে তারা মাছ ধরে, এই দেখতে পাচ্ছেন অনেক মাছ, বাবা অনেক তো, হ্যাঁ হ্যাঁ অনেক অনেক মাছ। এই হচ্ছে লক্ষণছড়া গ্রামের অংশ, সামনে আরো রয়েছে লক্ষণছড়া, এই যে লক্ষণছড়া বাড়ি, লক্ষণছড়া গ্রামের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আদিবাসীরা থাকে না, সাধারণ বাঙালিরাই থাকে। আর ওই যে মেঘালয় পাহাড় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি অবস্থানে। এই পাশে যদি আমি আসি এটি ইন্ডিয়াতে, আর এই পাশে যদি আমি আসি তাহলে বাংলাদেশ, একদম মাঝ বরাবর ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্ত। हम इंडिया से आया है, मेरा छोटा भाई आया था बांग्लादेश से, थोड़ा घुमा रहा हूँ। कैसा है ये देख के बताना। छोटा सा देश है, हमको मालूम है, 7 सिस्टर्स हम लोगों ने लेके रखा है, कोई बात नहीं, हम नहीं देगा। যাই হোক এখন আমি বাংলাদেশে আছি, বাঙালি তিনি, সমস্যা নেই। হ্যাঁ আপনারা মনে করবেন ইন্ডিয়ান।
আর এই পাশে একজন মহিলা দেখতে পাচ্ছেন, উনি ইন্ডিয়া থেকেই পানি নিয়ে আসছেন। ইন্ডিয়া থেকে পানি নিয়ে আসছেন না? এগুলো কি বিএসএফ ক্যাম্প? হ্যাঁ। বিএসএফ ক্যাম্প নাকি না, ইন্ডিয়া? এটা খাসিয়া মানুষ। ও দিয়েছে বেটা আমি। এটা না, আমরা কি ওই ওই পারে যেতে পারবো? ওদের বাড়িতে যেতে পারবো? না, 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 যেতে দিবে না না? না, না, ধরবো। আচ্ছা, আমরা খাসিয়া পল্লী, এটা আমরা ওপারে যেতে পারবো না। এই পাশে হচ্ছে বিএসএফ ক্যাম্প, আমাদের যেতে নিষেধ করেছে, গেলে সমস্যা হতে পারে, সেজন্য আমরা যাব না। Hold me tighter, this dynamic says it all. You're the curator and I'm your animal. Feel like I'm sinking underwater. Feel like I'm going over the falls. My mind spins faster and faster. My heart is bursting through the wall. And just for once I wish we'd stop and smell the roses instead of dreaming of things we miss. আমরা পান্তুমাই এলাকাতে চলে আসছি। পান্তুমাই এলাকাতে মায়ামতি নামে একটি ঝর্ণা রয়েছে, অনেকে এটিকে মায়াবতী ঝর্ণা বলে। পান্তুমাই বাজার থেকে যেখানে নাস্তা করা হয়, সেখান থেকে নেমে সিঁড়িতে নামতে হয়, সময় লাগবে 2 মিনিট। আগে এখানে একটি সিঁড়ি ছিল, এই যে কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছেন, সে এই সাঁকো পেরিয়ে যেতে হতো। তো এখন এই জায়গায় পানি নেই, যার কারণে এমনিতেই যাওয়া যায়। তো আমরা যাচ্ছি সেই মায়ামতি ঝর্ণাতে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জাস্ট একবার ভিউটা দেখুন, দূর থেকে দেখা যায় সেই মায়ামতি ঝর্ণা। কাছে যাওয়া যাবে না, কারণ এটা মেঘালয় রাজ্যে অবস্থিত, ইন্ডিয়ার সাইডে। ওপাশে বর্ডার, বিজিবি ক্যাম্প, সরি বিএসএফ ক্যাম্প। আমরা ওই পাশে যেতে পারবো না, নদীর এ পাশ থেকে আমাদেরকে দেখতে হবে। মায়ামতি ঝর্ণাতে যেতে হলে আপনাদেরকে সেই বিছানাকান্দি থেকে হেঁটে আসতে হবে, 2 থেকে 2.5 ঘন্টা ট্রেকিং। দেন আপনারা আসতে পারেন পান্তুমাই এলাকাতে। পান্তুমাই এলাকায় হচ্ছে সেই মায়ামতি ঝর্ণা, মেঘালয় রাজ্যের একদম কাছ থেকে দেখা যায়। উপরে ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে, পাশে ইন্ডিয়া, মেঘালয় রাজ্য। আমি আপনাদেরকে জুম করে দেখানোর ট্রাই করছি। মাঝখানে একটা জিরি গিয়েছে নদীর মতো, অনেক বিশাল। এই যে দেখতে পাচ্ছেন ভারতের সেই ঝর্ণা আমরা বাংলাদেশে বসে দেখছি। আমরা যদি এই ব্রিজে যেতে পারতাম, তাহলে আমরা ঝর্ণাটা একদম কাছ থেকে দেখতে পেতাম। কিন্তু আমরা বাংলাদেশে হওয়ায় এবং সেই ঝর্ণাটা ইন্ডিয়াতে হওয়ায় আমরা সেই সৌভাগ্য অর্জন করতে পারছি না। তবে ঝর্ণাটা চোখ দিয়ে দেখা যাচ্ছে, খুব কাছ থেকে দেখা যাচ্ছে। হয়তো ক্যামেরার লেন্স আমার অত দূর যাচ্ছে না, না হয় আপনাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম। আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা, দুধের মতো সাদা জলরাশি কিভাবে নিচের দিকে পতিত হচ্ছে। আর এই জলরাশি পতিত হয়ে এই স্রোত দ্বারা তৈরি করেছে, ঝিরিপথ তৈরি করেছে।